আসসালামু আলাইকুম। রাজনৈতিক দল হিসেবে এনসিপির এখনো নিবন্ধন হয়নি। মাঠ পর্যায়ে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আপনি দেখবেন যে এনসিপির যারা মুখপাত্র ছিল, হান্নান মাসুদ, হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলম বা আক্তার হোসেনদের বক্তব্য এখন গণমাধ্যম ওইভাবে কভার করে না। বিশেষ করে ডাকসু নির্বাচনের পর থেকে রাজনৈতিক দল হিসেবে আগামী দিনে এনসিপির ভ্যালু কতটুকু সেটা জাতির সামনে প্রকাশিত হয়ে গেছে। কারণ ডাকসু এবং জাকসুতে এনসিপির কিন্তু প্রার্থী ছিল, সম্ভবত একজন কোনোভাবে দলীয় প্যানেলের মধ্যে ঢুকে পাশ করেছে, বাকিদের আসলে অস্তিত্ব নেই। তো আগামী দিনে যারা ডাকসু এবং জাকসুতেই 1, 2, 3 সিরিয়ালে ঢুকতে পারে নাই, তারা রাজনৈতিক দল হিসাবে আসলে কতটুকু সফল হবে সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সামনে আসছে এনসিপির নেতাদের নেতৃত্বে যারা আছেন তাদের মধ্যে বিভেদের ইস্যুটাও। ডাকসু নির্বাচনে কাদেরকে উদ্দেশ্য করে আপনার একটা পোস্ট দিয়েছিল নাহিদ ইসলাম, অপরদিকে বাকির মজুমদারের পক্ষে গিয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ। হান্নান মাসুদ আবার জামাতের বা ছাত্র শিবিরের বিপরীতে স্ট্যাটাস দিয়েছিল। গতকালকে মাহফুজ আলমের স্ট্যাটাসকে কেন্দ্র করে বিষয়টি স্পষ্ট যে এনসিপি বিভক্ত হয়ে গেছে, ভেতরে ভেতরে দলীয় কুন্দল দেখা দিয়েছে। কারণ জামাতকে কেন্দ্র করেই আপনি দেখেন মাহফুজ এবং হান্নান মাসুদ একটা গ্রুপে চলে গেছে, মানে এক চিন্তা ভাবনাতে তারা হাঁটতেছে। এখন মাহফুজ তো সরকারের অংশ, অনেকে বলতে পারেন, এটা তো আর বাচ্চা মানুষ না আপনি, যে না বোঝার কোনো কারণ নাই যে মাহফুজরাই এনসিপি, আসিফ মাহমুদরাই এনসিপি, হান্নানরা তো সরাসরি নেতৃত্বে আছেন। এখন হাসনাত আব্দুল্লাহ সার্জিস বেসিক্যালি জামাতকে সাপোর্ট করছেন। জামাত এবং এনসিপির গলার আওয়াজ সব জায়গাতে একই রকম। মাহফুজ গতকালকে যে স্ট্যাটাসটা দিয়েছিলেন, সেই স্ট্যাটাসটার মূল উদ্দেশ্য ছিল যে মৌদুদিবাদী আরেকটি প্রক্সি দলের আমাদের প্রয়োজন নাই। বেসিক্যালি এই বিষয়টা এনসিপি কে কেন্দ্র করেই তিনি আসলে এই স্ট্যাটাসটা দিয়েছেন যে আপনার সাথে কি মাহফুজের কথা হয়েছে? না, আমার সাথে মাহফুজের কথা হয় নাই। বিষয়টা পরবর্তী সময় কিন্তু গণমাধ্যমে বিশ্লেষণ, বা আমি গতকালকে বলছিলাম যে মাহফুজের এই ডায়লগটা আসলে কোন রাজনৈতিক দলকে কেন্দ্র করে। মজার বিষয় ছিল, একটা কমেন্ট ছিল যে আপনি কি তাদেরকে সরাসরি বোঝাতে পারেন না, মানে হাসনাত বা সার্জিস তারা যেভাবে জামাতের উপর ভর করছে, তাই না? কারণ তারা অতীতে কি বলে ছাত্রলীগের সাথে কানেক্ট ছিল। ছাত্রলীগের মধ্যে আবার জামাতের এখন যে নেতৃত্ব আছেন, আপনি দেখেন জাকসুর যিনি ভিপি তিনিও কিন্তু সাবেক ছাত্রলীগ কর্মী, ডাকসুর যিনি ভিপি তিনিও সাবেক ছাত্রলীগ কর্মী। পরিস্থিতি যাই হোক, সাদিক কায়েমদের কথা। তো সেখান থেকে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসদের যে রাজনীতি ছিল সেটা কোথাও না কোথাও জামাত কর্তৃক আপনার এটা এখন কানেক্টেড হয়ে গেছে। আর এই বিষয়টাকে কেন্দ্র করেই মাহফুজ আলম বলছেন যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা হচ্ছে জামাতের প্রক্সি টিম হিসাবে, নতুন আর একটা দল হিসাবে বা প্রক্সি দল হিসাবে আসলে মাঠে নামতে যাচ্ছে বা কাজ করতেছে। সেই জন্য লাস্টে তিনি 3টা বক্তব্য দিয়েছিলেন যে এই মৌদুদিবাদী সিস্টেম থেকে বের হয়ে আপনার পুনর্গঠন করা, নিজেদের দলকে সংস্কার করা, নতুন কোনো কাজে লিপ্ত হওয়া, মানে এই আদর্শের বাহিরে গিয়া। এখন সামনে নির্বাচন, এনসিপির নিবন্ধনটা কমপ্লিট হয় নাই। হান্নান মাসুদ এবং নাহিদ সার্জিস হাসনাতদের মধ্যে যে বিভেদ আছে ডাকসুর নির্বাচনের দিন সেটা স্পষ্ট। এখন এই জিনিসগুলোতে রেজাল্ট কি হচ্ছে দেখেন, এনসিপি কিন্তু গত 2 সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে হারাই গেছে। আপনি দেখেন হাসনাতের বক্তব্য আসলে এখন 500 মানুষও দেখে না, 500টা লাইক পড়ে না। আগে আরেকটা ওর পোস্টে বা গণমাধ্যমে যখন আসতো ওদের কথা মানুষ খুব মনোযোগ দিয়ে শুনতো। এখন টোটালি বাংলাদেশ চিরাচরিতভাবে রাজনৈতিক যে অবস্থান দল হিসেবে জামাত ইসলাম বা বিএনপি, তারা কিন্তু তাদের যে অডিয়েন্স আছে অথবা গণমাধ্যমে তাদের যে অ্যাট্রাকশন আছে সেটা কিন্তু তারা কাভার করে নিচ্ছে। আর হাসনাত সার্জিসদের মধ্যে এই যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু চলতেছে, এটা তো এখন প্রকাশ্যে যে এনসিপির মূল যারা মাস্টার মাইন্ড অথবা মূল যারা নেতৃত্বে তাদের মধ্যে বিভাজন হয়ে গেছে। আর যখন একটা দল বিভাজিত হয়ে যায় তখন হয় কি, শক্তিগুলো সেপারেট হয়ে যায়। এখন জামাত ইসলাম কোথাও না কোথাও এনসিপি কে হাতে রাখতেছে। এনসিপি বা এই জুলাই অভ্যুত্থান আমরা যতদূর জানি যে মূল এখানে ভূমিকা রাখা ক্যারেক্টার হচ্ছেন সাদিক কায়েম, এমনকি সার্জিসরা যখন জেলে ছিল, ডিবি হারুনের এখানে ছিল, তখনও কিন্তু এই আন্দোলনটা কর্মসূচি তৈরি করা বা সমন্বয়কদের নিরাপত্তা দেওয়া এটা কিন্তু সাদিক কায়েম করছে। তো হুইজ সাদিক কায়েম, তিনি জামাতের মূল একজন ক্যারেক্টার হিসাবেই ছদ্মবেশে কাজ করে গেছেন। তার সাংগঠনিক দক্ষতা নিয়ে এখানে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। বাট এনসিপিতে জামাত কর্তৃক কন্ট্রোল হচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। উপদেষ্টা মাহফুজের অবস্থান, হান্নান মাসুদের অবস্থান, নাহিদের সেপারেট অবস্থান, আসিফ মাহমুদের সেপারেট অবস্থান, জাকসু এবং ডাকসুতে এনসিপি নেতাদের মানে সাগরের মধ্যে যেমন একটা খড়কুটো হারাই যায়, বাংলাদেশের রাজনীতিতে এনসিপি কিন্তু হারাই যাচ্ছে। এটার মেইন কারণ হচ্ছে এই দলটার লিডে যারা আছে 2-1জন হয়তো সৎ মানুষ, বাট বাকিদের যেটা পায়া বসছে ক্ষমতা, টাকা পয়সা কামানো,
মানে পাবলিক ফিগার হিসাবে শরীরে একটা ভাব পুনপুন্যা ফিলিংস আসা, এই সবকিছু মিলেয়া এনসিপির কিন্তু খায়া ফেলছে। আর এখন যখন মূল নেতৃত্বে বিভাজিত, মাহফুজের বাবা তিনি বিএনপির একটা বড় পদে আগেও ছিলেন, লোকালি এখনো আছেন। কেউ কেউ বলছেন যে মাহফুজ এখান থেকে বের হইয়া সে গিয়া হয়তো বিএনপির প্রার্থী হবে, সামহাও নানান আলোচনা আছে। কেউ বলছেন যে মাহফুজ বিএনপি পন্থী, মানে এরকম পারসেপশন কিন্তু এখন কাজ করে যাচ্ছে। সো ভেতরে ভেতরে এনসিপি ভেঙে গেছে। আর এটার একটা মূল বিষয়টা হচ্ছে জামাত, পক্ষে বিপক্ষে তাদের মধ্যে বিভাজিত হয়ে গেছে। হয়তো সামনে আসবে। সালাম আলাইকুম। মাস্টার মাইন্ড ওরফে উপদেষ্টা মাহফুজ লন্ডনে এই মুহূর্তে একটু খারাপ অবস্থায় আছেন। তার সাথে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা করেছে কিছুটাতে স্ট্রেস এবং টেনশন নিচ্ছেন। এখন হঠাৎ করে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তো সেই স্ট্যাটাসটার মিনিংসটা কি? আচ্ছা, আমরা যদি বলি যে মওদুদিবাদী কারা, সোজা অ্যান্সার হচ্ছে জামাত ইসলাম, তাই না? হঠাৎ করে তিনি আবার জামাতকে নিয়ে দিলেন নাকি কাকে নিয়ে দিলেন? বিষয়টা কি আসলে এবি পার্টি নাকি হেফাজত ইসলাম নাকি চরমোনাই, না খোদ জামাত ইসলামকে বোঝাচ্ছেন যেহেতু ডাকসু সহ জাকসুতে ভূমিধস জয় পেয়েছে আপনার ইসলামী ছাত্র শিবির। তো তার একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে মাস্টারমাইন্ড মাহফুজের এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। জামাতের নেতাকর্মীরা 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে, কারণ তারা ভাবতেছে যে এটা তাদেরকেই আসলে মিন করা হয়েছে। কারণ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত কখনোই এককভাবে যেতে পারেনি। এবার একটা পজিটিভ পরিবেশ জামাতের জন্য আছে। তথ্য উপদেষ্টা গতকালকে রাতে মানে 13 সেপ্টেম্বর রাতে একটা পোস্টে লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আরেকটি মওদুদিবাদী প্রক্সি দলের কোনো দরকার নেই। এখন এই জায়গাটা থেকে আমার যেটা বিশ্লেষণ, এটা জামাতকে বোঝানো হলো না মনে হয়। কারণ তিনি যদি বলতেন যে মওদুদিবাদী আরেকটি রাজনৈতিক দলের বা মওদুদিবাদী প্রক্সি দলের কোনো দরকার নাই, তাহলে এটা হয়তো সরাসরি জামাতকে। কিন্তু তিনি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড ইউজ করেছেন, সেটা হচ্ছে আরেকটি, যে জামাত ইসলাম টাইপের। কারণ জামাত ইসলাম মওদুদিবাদীতে বিশ্বাসী, মানে বক্তব্যটা এরকমই। তো সেখানে এরপরে তিনি লিখেছেন, ইতিমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে, অর্থাৎ জামাতের কাছাকাছি মওদুদিবাদী মেন্টালিটিতে বিশ্বাসী আরো 6টা দল আছে বা কাজ করে যাচ্ছে তলে তলে। এতে নতুন কিছু যোগ হবে না। এরপর তিনি বলছেন বরং পুনঃসংজ্ঞায়িত করা, এরপর লিখেছেন পুনর্গঠিত করো এবং পুনরুদ্ধার করো। খুবই গুরুত্বপূর্ণ 3টা ওয়ার্ড, পুনঃসংজ্ঞায়িত করো, পুনর্গঠিত করো এবং পুনরুদ্ধার করো। এখন ঠিক কি কারণে বা কাদের উদ্দেশ্য করে এই পোস্ট দিয়েছেন আপনার কি বলা হয় যে উপদেষ্টা মাহফুজ, সেটা ক্লিয়ার না। তবে কয়েকদিন আগে বা মাসখানেক আগে জামাত ইসলামকে নিয়ে তিনি কিন্তু খুব কড়া ভাষায় 71-এর রাজাকার ইস্যুতে খুবই শক্ত একটা স্ট্যাটাস দিয়েছিলেন। এরপর তিনি ফিল করেছেন যে তিনি নিরাপদ না, বিভিন্ন কারণে তিনি পোস্টটি আবার ডিলিট করে দিয়েছিলেন। সেখান থেকে জামাতের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু উপদেষ্টা মাহফুজের উপর যথেষ্ট ক্ষিপ্ত।